নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। লোকসভা নির্বাচনের আগে আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ালো কেন্দ্র, বাড়লো আরো 4% ডিএ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর করা হয়েছে বর্ধিত হারে এই মহার্ঘ ভাতা। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক বেড়ে হলো 40%। লোকসভা নির্বাচনের আগে আবারও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো কেন্দ্র, বাড়লো আরও 4% ডিএ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন পীযূষ গোয়েল। एक 5वां फैसला डियरनेस अलाउंस को लेके मंत्रिमंडल ने किया है। इसके तहत मंत्रिमंडल ने केंद्र सरकार के कर्मचारियों को जो डियरनेस अलाउंस मिलता है और जो पेंशनर्स हैं जिनको डियरनेस रिलीफ मिलता है, इन दोनों में 1 जनवरी 2024 से 4% की वृद्धि करने का निर्णय लिया है। কেন্দ্রের তরফে আরো 4% ডিএ বাড়লো। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক বেড়ে হলো 40%। এই ডিএ নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ঠিক সেই জায়গা থেকে আরো 4% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের। এবং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর করা হয়েছে এই মহার্ঘ ভাতা, এবং যার জেরে ডিএর ফারাক বেড়ে হয়েছে রাজ্যের সঙ্গে 40%। ডিএর জন্য যারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেই আন্দোলনকারীরা তারা কি বলছেন শুনুন। কর্মচারী হিসেবে আজ কেন্দ্র, যেখানে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় হচ্ছে গিয়ে একটা অগণতান্ত্রিক সরকার চলছে, অমানবিক সরকার চলছে, সেখানে কেন্দ্র তার নিজের কর্মচারীদের এবং অন্যান্য রাজ্যর সরকারও তার নিজের কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী, নিয়ম অনুযায়ী একটা অর্ডারের বেসে তাদের প্রতি বছরে 2বার করে ডিএ বাড়াতে পারে। কিন্তু আমাদের এখানে ধর্মতলাতেই আজকে মুখ্যমন্ত্রী এসে শুনছিলাম উনি নাকি এত মানবিক মুখ্যমন্ত্রী, এত দয়ালু মুখ্যমন্ত্রী যে কর্মচারীকে সে ওই ছেঁড়া রুটি আর হাড্ডির মতন, যখন তার মনে হয় বাপত্তি সম্পত্তির মতন, জমিদারের মতন, যে কখনো 4%, কখনো চিরকুটে 3%, যখন ইচ্ছা তখন দিয়ে দিল। এই বক্তব্যগুলিতে অত্যন্ত স্পষ্ট যে ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের। তার কারণ তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, কখনো কর্মবিরতি করছেন, কখনো আবার অনশন করছেন। কিন্তু রাজ্যের সরকারের টনক নড়েনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলেননি, এবং এই পরিস্থিতিতে আবারও ডিএ বাড়ানোর কথা ঘোষণা করলো কেন্দ্র। বাড়লো আরও 4% ডিএ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন পীযূষ গোয়েল। 1 জানুয়ারি 2024 থেকেই কার্যকর করা হচ্ছে এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে হলো 40% ডিএর ফারাক। এবং এই ডিএর জন্যই রাজ্যের সরকারি কর্মচারীরা তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং ডিএর ফারাক ক্রমশই বাড়ছে। আরও বিস্তারিত আমরা জানবো অবশ্যই। তবে এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। স্বাগত আপনাকে শ্রমিক বাবু। যে খবরের দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে ডিএর ফারাক ক্রমশ বাড়ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের, প্রায় 40% এবার বেড়ে গিয়েছে কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক। কি বলবেন রাজ্য সরকারি কর্মচারীরা? তারা তো অবস্থান বিক্ষোভ এখনো চালিয়ে যাচ্ছে। দেখুন, আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করেছি রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কাছ থেকে কোনো সদর্থক উত্তর কিংবা কোনো মানবিক মুখের সন্ধান পাচ্ছে না। সরকার মানুষের দেওয়া করের টাকা নিয়ে, ওই ডিএ না দেওয়া করের টাকা নিয়ে তারা দিনের পর দিন কোটি কোটি টাকা খরচা করে চলেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এক অজ্ঞাত কারণে কালোহরণ হচ্ছে। বিষয়টি সকলের মনেই একটা সন্দেহের উদ্রেক করেছে। ডেটের পর ডেট চলছে, তারিখ পে তারিখ, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। রাজ্য সরকার প্যাটে হেরেছে,
সিঙ্গেল বেঞ্চে হেরেছে, ডিভিশন বেঞ্চে হেরে গিয়ে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টের অবস্থান ছিল যে ডিএ হচ্ছে অধিকারের মধ্যে পড়ে, এটাকে অনুদান দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তিনি দিতে পারবেন না, কিন্তু তারপরেও আন্দোলন চলছে। যে সরকার বলছে দুয়ারে পৌঁছে যাচ্ছে, দুয়ারে সরকার, তারা কিন্তু সরকারি কর্মচারী, সরকারি পেনশনভোগীদের রান্নাঘরে পৌঁছাতে পারছে না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের মনে হয় নতুন সরকার এসেই এই সমস্যার সমাধান করবে, কেন্দ্রের হারে দিয়ে দেবে। আর প্রত্যেকটা কেন্দ্র প্রকল্পের তো নকল করেন, পাল্টা কর্মসূচি। রাজ্যে কোনো কিছু হলেই তার পাল্টা, এমনকি রবীন্দ্রনাথেরও পাল্টা, গীত বিতানের পাল্টা কবিতা বিতান। তো এই ক্ষেত্রে 4% আবার কেন্দ্র সরকারের ডিএ বাড়লো, তাহলে এটাকেও কাউন্টার করবার জন্য 10% আপাতত বাড়িয়ে দিন, পরে দেখা যাবে। তো এটা চলছে, আমরা দেখি কি করেন মুখ্যমন্ত্রী। বেশ, অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুজন চক্রবর্তী, সিপিএম নেতা। স্বাগত আপনাকে সুজন বাবু। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কেন্দ্রের তরফে আরো 4% ডিএ বাড়ানো হলো। এবারে প্রশ্ন হচ্ছে যে এবারে তো রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক হয়ে গেল 40%। যারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা তো আরো বিক্ষুব্ধ, কি বলবেন? মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন সেই ঘোষণা করেছিলেন পশ্চিমবাংলায় বামফ্রন্টের সময় কেন্দ্রের ডিএর সঙ্গে পশ্চিমবাংলার সাযুজ্য থাকতো, অল্প স্বল্প ফারাক থাকতো, আবার সেটা মেকআপ হতো। তখন 10% ফারাক ছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তাকে একবার মুখ্যমন্ত্রী করে দিতে পারলে, তিনি বিরোধী নেত্রী তখন, কেন্দ্রের যেমন ডিএ থাকবে দিনের দিন সেই ডিএ উনি দেবেন। মুখ্যমন্ত্রীরা কথা রাখতে পারবেন কিনা সেটা মুখ্যমন্ত্রীকে দেখতে হবে। আর কথা রাখতে না পেরে যদি শুধু লুঠে রাজত্ব করেন পশ্চিমবাংলায়, তাহলে মানুষ রাস্তায় থাকবে, তাদের স্পষ্ট কথা জানাবে। এবং মুখ্যমন্ত্রী কথা রাখতে চান না এবং রাখতে পারেন না, তার চাইতে লুঠের মনোভাবে ওর আগ্রহ বেশি, এটা লোকের কাছে স্পষ্ট হবে। কোনটা করলে ছেলে মেয়েদের কাজ 12টা বাজিয়ে দিলেন, শিল্প ব্যবসা ইত্যাদি ইত্যাদি পরিযায়ী শ্রমিক, কৃষিক্ষেত্রে জিনিসের দাম ভয়াবহ, অভিযোগ কৃষক ফসলের দাম পাচ্ছে না, হাল খারাপ, সরকারি কর্মচারী নিয়োগ নেই, শূন্য পদ, যাও বা আছে ওনার ঘোষণা একই দিয়ে উনি রাখতে পারেন। মুখ্যমন্ত্রীকেই তার জবাব দিতে হবে, মানুষ নিশ্চয়ই তার প্রতিবাদ জানাবে। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। অবশ্যই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ লাগাতার যেখানে সরকারি কর্মচারীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই জায়গায় আরও কেন্দ্রের তরফ থেকে বাড়ানো হলো ডিএ। 4% ডিএ বাড়ানো হয়েছে, ফলে ডিএর ফারাক এবার রাজ্যের সঙ্গে হলো 40%।